আসসালামু আলাইকুম। তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের বটি কাবাব। খুবই মজার একটা রেসিপি এবং সহজ একটা রেসিপি। ঘরোয়া অল্প মশলা এটা যে কেউ তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 800 গ্রামের মতো হবে। আর মাংসগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চর্বি এবং হাড় ছাড়া মাংস নিতে। এখন আমি মাংসগুলোতে মশলাগুলো অ্যাড করব। আর এই রেসিপিতে খুব একটা বেশি মশলা লাগে না। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, 2টা লং দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম গোটা, 2টা এলাচ দিয়ে দিলাম আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম পুরোটা। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। বারবার আপনাকে অনুরোধ করবে এই রেসিপিটাই তৈরি করার জন্য। আর তৈরি করাটাও খুব সহজ, খুব কঠিন কিছু নেই, ঝামেলা মুক্ত, অল্প মশলায় আপনি যে কোনো টাইমে এটা তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো বেশ ভালো করে আমি এগুলো মেখে নিয়েছি। প্রেসার কুকারে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নরমাল পাতিলে এটা রান্না করতে পারেন। বাটিটা ধুয়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আমি লক করে দিচ্ছি। এখন আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। ফিরে আসলাম 3টা সিটি দেওয়ার পর। চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম আরও 15 মিনিট আগে। দেখতে পাচ্ছেন গ্যাসটা বেরিয়ে গেছে আর মাংসটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আপনার যদি ঝোল থেকে যায় তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলগুলো শুকিয়ে নেবেন, যেন পানি না থাকে। আর মাংসটা দেখতে পাচ্ছেন একেবারে মোমের মতো হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটু ঠান্ডা করে নিব। মাংসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দারচিনি, এলাচি, লং এগুলো আমি বেছে ফেলে দিচ্ছি, এগুলো আর আমার প্রয়োজন নেই। স্লিপলেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি গোটা ধনিয়া নিয়েছি আর ধনিয়াগুলোকে একটু হালকা করে ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ, কাচুরি মেথি দিয়ে দিলাম সামান্য, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। চালের গুঁড়ি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন সব আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিব, ভালো করে মাখিয়ে নিব। তবে খুব বেশি কচলানো যাবে না, যেহেতু মাংসগুলো সিদ্ধ করা, তাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে। প্রতিটি মাংস যেন গোটা গোটা থাকে আর মশলাগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসগুলো সব গোটা গোটা আছে। বেশ ভালো করে আমি এগুলো মেখে নিয়েছি। তো এখন আমি ভাজতে চলে যাব। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। যেহেতু মাংসগুলো রান্না করা, তাই খুব বেশি সময় লাগবে না। আর চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। 1-1.5 মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি। যখন দেখবেন এক সাইড এরকম লাল হয়ে গেছে, তখন এটা উল্টে দিতে হবে এভাবে করে। জাস্ট উপর দিয়ে একটা মুচমুচে সুন্দর লালচে ভাব আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এখন আমি তেলটা ছেঁকে এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আপনাদের পছন্দ মতো রুটি, পরোটা, বিরিয়ানি, পোলাও সবকিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।